আমাকে নিয়ে এলে সেই চরকাপুরের দেশে, যেখানে কোনো পাপ নেই, হিংসা ক্ষোভ বিদ্বেষ কিছু নেই, আছে শুধু তোমার আর আমার ভালোবাসা। গৌরব, প্রকৃত তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার এই শূন্য স্মৃতিতে কবে তুমি সিঁদুর রাঙিয়ে দেবে বলো? কথা দাও গৌরব, কথা দাও। কথা দিলাম গৌরব, কথা দিলাম, সত্যি তোমায় নিয়ে ঘর বাঁধবে। কথা দিলাম, আমি কথা দিলাম, তোমায় নিয়ে ঘর বাঁধবো। আমি তোমায় নিয়ে থাকবো সারাক্ষণ, তোমায় নিয়ে থাকবো সারাক্ষণ, তোমায় ছবি বুকে আঁকবো। আমি কথা দিলাম, তোমায় নিয়ে ঘর বাঁধবো। আমরা দুজনে প্রেমের মধ্যে হারিয়ে গেছিলাম। এখানে যার জন্য আসার কারণ আজ 15ই আগস্ট ৭৭তম স্বাধীনতা দিবস। হ্যাঁ, এই দিনে বোমাগুলির বিদ্ধ হয়ে অনেক মানুষ মারা যায়, কিন্তু আমাদের টার্গেট একজনের উপর। এই এলাকার নামি দামি মানুষ, বড়ই ব্যবসায়ী দা, যিনি পতাকা উত্তোলন করবেন তিনি কই এখনো এসে পৌঁছালেন না। सारी जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारी जहां से अच्छा, सारी जहां से अच्छा, सारी जहां से अच्छा। नमस्कार। আজ 15ই আগস্ট ৭৭তম স্বাধীনতা দিবস। আসুন না, এই দিনটাকে আমরা ব্যক্তিগত স্বার্থের কথা বলি, আমরা মাতৃবন্দনায় মেতে উঠি। যে মহামানবগণ আমাদের স্বাধীনতা দান করে গেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো একান্ত দরকার। তাই সবাই মিলে আসুন আমরা সেই মহামানবদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। স্যার, অনুমতি পেলে আমি পতাকা উত্তোলনের কাজটা শুরু করতে পারতাম। বেশ, আমি অনুমতি দিলাম। তাহলে আসুন স্যার, আমরা পতাকা উত্তোলনের কাজটা শুরু করি। আপনি পতাকা ধরুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে চারিদিকে একটা ভেসে আসা কান্না ধ্বনি। এই দিনটার জন্য কি আমরা এটাই আশা করেছিলাম? আপনারা শান্ত হন, আমি কিছু বলতে চাই। আপনারা শান্ত হন, আমি কিছু বলতে চাই। আমার জন্ম স্বাধীনতার পর। পরাধীন ভারতবর্ষ কেমন ছিল তা আমরা বইতে পড়েছি, কিংবা বাপ ঠাকুরদার মুখেও শুনেছি। কিন্তু আমরা সকলেই জানি স্বাধীনতা হলো মানুষের জন্মগত অধিকার। তবে কেন কেন এত খুন রাহাজানি, নারী হত্যা, বধূ নির্যাতন, নারী ধর্ষণ, শিশু পাচার আগে কি সব ছিল না? তাই যদি হয় তাহলে স্বাধীনতার কাছ থেকে আমরা কি পেলাম? কিছুই পেতে হবে না। মাইক বন্ধ আমাকে দাও। দাদা, দাদা, আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই। কিছুই বলতে হবে না। আপনাদের মতো কিছু মানুষদের জন্য সত্য
যদি ভালো কাজ করতে যায় তাদেরকে অন্য জায়গা বদলি করে দেওয়া হয়। থাক ওসব কথা। মিলি, আমার অন্য জায়গায় ডিউটি আছে, আমি এখন আসছি। চলেই গেল। ঠিক আছে গৌরব, তুমি এসো, আমারও সংবাদের মাধ্যমে কিছু কাজ পড়ে আছে, তাই আমিও চললাম। বড় ভক্ত হয়েছে পাগলি। তুই জানিস না তোর চারিদিকে আমি জল পেতে রেখেছি, শেষে নিজেই জলে জড়িয়ে গেলে সংবাদ দেখলে তোর বাবার জন্য আমাকে জেলে খাটতে হয়েছিল। আমি এমন যে অপরাধ করেছিলাম, একটা বাচ্চা মেয়েকে আমি ধর্ষণ করেছিলাম। আর তোর বাবা ওই শালা মাস্টার থেকে আমার বিরুদ্ধে থানা নালিশ করলো। আমার 12 বছর জেল হয়ে গেল। আমি অনেক কষ্ট ছিলাম। সেই দিন আমি জেলে বসে প্রতিজ্ঞা করেছিলাম, মাস্টার যদি এক মুহূর্তের জন্য চলে ভাই, আমি তোদের বংশটাকে শেষ করে দেব। জেল থেকে বেরোনোর পর তোর বাবা মাকে আর দুজনকে একসাথেই মারলাম। শুনলাম তোর বিদেশে পড়াশোনা করছিস, আমি শুনলাম তাই তো অনেক খুঁজলাম। খুঁজতে হঠাৎ তোর দাদার সঙ্গে একদিন দেখা হয়ে গেল। তাই তো টাকার লোভ দেখিয়ে তোর দাদাকে আমার দলে টেনে নিলাম। আর টাকা হলো পরমহরি, আর টাকা দিয়ে সব চাপতে পারি। আমাকে রক্ষা করো, আমাকে বাঁচাও বাবা। তোমার স্থান তো আমার পায়ে নয়, তোমার স্থান তো আমার মুখে। তুমি তোমার বাবার মতো। হ্যাঁ, বাবার মতো, কিন্তু বাবা তো নয়। আমাকে ছেড়ে দিন। দেবো, আরে দেবো। কি লাল টুসটুসে ঠোঁট, হরিণের মতো চোখ, দুধে অল্প তোকে নিয়ে করবো না শয়তান, একটা মেয়ের বয়সী মেয়ের সাথে এমন দুর্ব্যবহার করে তোর একটু লজ্জা করলো না? লজ্জা তুমি না এলে কাটাতে ভরে আমার এই ফুলের লজ্জা, লজ্জা। দুঃখ করিস না, কি করবি বল? এইরকম ঘটনা না প্রায় ঘটে থাকে। ওই শিয়াল যেমন না মুরগি দেখলে চুপ করে থাকতে পারে না, আমিও সেই রকম। ওই তোদের মতো মেয়েদের থাকলে না আমি চুপ করে থাকতে পারি না। টাটকা বাসি বাছি না আমি,
কুমারী কিংবা বিধবা, আর সবাইকে আমি ভক্ষণ করি। মাই নেম ইজ দেবা। কে কোথায় আছো বাঁচাও, আমার প্রাণে মেরে দিও না, আমি বাঁচতে চাই, আমি পৃথিবীতে বাঁচতে চাই। শালা পুলিশ অফিসার, আমি টাকার জন্য সব করতে পারি। জোর করে আপনার পায়ে ধরে বলছি, আমার জীবনে মেরে দিও না। পুলিশ অফিসার, এদিকে সততার কোনো মূল্য নেই বিচারে, তবে সত্য বিচার করার জন্য তোকে পাঠালাম শ্মশানে। আমাদের দুজনার আর কোনোদিন হয়তো দেখা হবে না। তোমার কিচ্ছু হবে না, আমি আছি তোমার সাথে গৌরা, তোমার কিচ্ছু হবে না। আমি যদি কোনোদিন এই পৃথিবীতে ভালো কাজ করে থাকি, আবার আবার হয়তো আমাদের দুজনের দুজনে দেখা না। একটিবার কথা বলো না গৌরা, তুমি আমাকে এইভাবে ছেড়ে দিতে পারো না গৌরা। তুমি তো বলেছিলে গৌরা, বাঁচতে হলে দুজন একসাথে, মরতে হলে দুজন একসাথে মরবো, তবে কেন কেন আমাকে ছেড়ে চলে গেলে গৌরা? একটিবার কথা বলো না গৌরা, তুমি আমাকে এইভাবে ছেড়ে দিতে পারো না গৌরা। একটিবার কথা বলো না গৌরা, একটিবার কথা বলো না গৌরা, একটিবার কথা। চিরঘুমে চলে গেলে আধারে, মরণের ওই ওপারে কোথায় কত যে দূরে নিঠুর নিয়তি খিলি খিলি কপালে আমার, যে হারালাম আর কিছু নেই তো পাওয়া। নিঠুর নিয়তি খিলি খিলি কপালে আমার, যে হারালাম আর কিছু নেই তো পাওয়া। রেখে গেলে কোন স্মৃতি জীবনে আমার, ভুলবো কেমন করে? কোথায় কত যে দূরে বলো না দূরে, কোথায় কত যে দূরে বলো না।
আমার বাবা মা মারা যাওয়ার পর আমার ছোট ছোট ভাই ও বোনকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করলাম। ওদের দুজনের পছন্দের পাত্রকে আমি বিবাহ করব, কিন্তু ওদের দুজনকে ছেড়ে যেতে আমার ভীষণ কষ্ট হচ্ছে। দিদি, কি ব্যাপার? দিদি বলে চিৎকার করে শুধু কাঁদছিস আর নীরব কেন? উত্তর দে। আচ্ছা, আমি কি তোদের দুজনকে ছেড়ে যেতে চেয়েছিলাম? তোরা জোর করে কেন আমার বিবাহের সম্বন্ধ ঠিক করলি বল? দিদি, আসল কথাটা হলো যে গাড়িতে করে বিয়ে করতে আসছিল, গাড়ি অ্যাক্সিডেন্টে পর সবাই মারা গেছে। ওরে ভাই, দুর্ভাগ্য যার জীবন সাথী, সৌভাগ্য তার ধরা দেয় না। খুব ব্যথা সয়ে ভাই বোনের কথা নিয়ে ভেবেছিলাম দাম্পত্য জীবন এলো শুভক্ষণ। ভাবিনি এভাবে হয়ে যাবে পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ। ওরে ভাই, তুই জীবন্ত মৃতদেহ দেখেছিস? দেখিস তাই না? আমাকে দেখ, একটা জীবন্ত মৃতদেহ। হাসতে জানি কিন্তু আমি হাসতে পারছি না। ওরে ভাই, তুই আমায় একটু বিষ দিতে পারিস? আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। দিদি, আমি বেঁচে থাকতে তোকে লগ্ন নষ্ট হতে দেবো না। এক মুহূর্তে বাড়ির বাগানটা শুকিয়ে গেল। প্রচন্ড কাল বৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেল আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। কিন্তু সানাইতে এখনো বাজছে ওই সুরে সুরে যত ব্যথা, যত যন্ত্রণা। যে ফুল ফোটার আগে ঝরে গেল ধরণীতে, যে নদী মরুর পথে হারিয়ে ফেলেছে ধারা, সব ফুল দেব সভা। যদি রাজি থাকিস বল, আমি এখনই বর নিয়ে আসছি। তুই একমাত্র আমার ছোট্ট ভাই, তুই আমার কিছু করবি না, যে আমার কিছু ক্ষতি হোক। আমি তোর কথায় রাজি। বেশ, আমি বর নিয়ে আসছি দিদি, আমার কপালটাই ভেঙে গেল। জানি না ভাগ্যপাটে কি লেখা রয়েছে। বিধাতার কি অদ্ভুত লিখন, তোমাতে আমাতে হইবে মধুর মিলন। ভাবিনি পূর্ণিমার পূর্ণ লগ্নে তুমি হইবে মোর জীবন সঙ্গিনী। রজনী পহিয়া যায়, ভানু হইবে উদয়, আর প্রেম রসে পেতে চায় কাঞ্চন কামিনী। এসো আমি তোমার গলায় মালা পরিয়ে দিই। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শিখিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো, শিখিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার। আরে এসো আমার কাছে। যে মালাটি কণ্ঠে পেলাম এ তো নয় শুধু মনিহার, যে মালাটি কণ্ঠে
সত্যি হয়ে স্বপ্ন যেন এলো শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল কত না ভাগ্যে আমার কত না ভাগ্যে আমার কত না শোনো মশাই এত উতলা হলে চলবে না আগে উভয় উভয় চিনি বুঝি তারপরে তো আরে বাবা বিয়ের কাজ তো শেষ হয়ে গেল চলো চলো আমরা বাসর ঘরে যাই ওদিকে যে শালি দরজা বন্ধ করে বসে আছে হ্যাঁ, ওটা আমার একমাত্র ছোট্ট বোন ওর পাওনা করে বুঝিয়ে দিলে ওইখানেই দরজা খুলে দেবে অবশ্যই দিয়ে দেবো মিলি দরজা খোল পাওনা করে এখানে বলে দেবে আমি খোল খোল মিলি দরজা খোল কিছুতে হতে পারে না ওরে মিলি আচ্ছা আমার বিয়ে দিলি তুই কেন কেন গলায় ধরে আত্মহত্যা করলি কিছুতে হতে পারে না একবার কথা বলো এই মিলি কিছুতে হতে পারে না একবার কথা বল তুই কি করলি তুই তো আমার শালি না আমার ছোট বোনের মতো তবে কেন গলায় দড়ি দিয়ে মরলি তোর যদি কোনো অসুবিধা ছিল তুই তো আমায় বলতে পারতি তুই মরতে খুব কষ্ট পেয়েছি দেখে যা আমাদের কি সর্বনাশ হয়েছে দেখে যা এই দিদি আর তুই কাঁদছিস কেন? গরিব ভাই আজ আমার বিয়ের দিনে আমার ছোট্ট বোন মিলে এই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে হতে পারে না হতে পারে ওরে বল তুই কেন এমন করলি? তুই বল 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 বল। কি ওরা তো চিঠি চিঠি দেখি দেখিও কি লিখেছে দিদি ও দাদা ভাই তোরা জানিস আমি এক সাংবাদিক আমাদের বাবা ও মার আসল খুনিকে ফাইল খুলে উকিলের কাছ থেকে সঠিক প্রমাণ পেলাম দেবা নামে এক কুখ্যাত ক্রিমিনাল ওই পশু আমার ইজ্জত নষ্ট করলো আমি আবার আমার দাদাকে দিয়েই আমার হবু স্বামীকেই খুন করালো আবার সেই লম্পট আমার দিদিকে বিয়ে করলো তাই লজ্জা ঘৃণায় মুখ দেখাতে না পেরে সবার মায়া ত্যাগ করে বিদায় নিলাম পারলে প্রতিবাদ করিস তোর স্নেহের ছোট বোন মিলি ওরে শয়তান তুই আমার বাবা মাকে খুন করেছিস আমার ছোট বোনের ইজ্জত নষ্ট করেছিস আমার ভাইকে রে আমার হবু ভগ্নবতীকে মার্ডার করেছিস আবার তুই আমার স্বামী হচ্ছিস আমি তোকে ছাড়বো না আমি তোকে শেষ করে দেবো আমি তোর বাবা মাকে মেরেছি আর তোর বোনের ইজ্জত নষ্ট করেছি আমি আর তোর হবু ভগ্নিপতিকে তোর ভাইকে দিয়ে আমি মার্ডার করি আর তোকে যে বিয়ে করতে আসছিল ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়নি ওই গাড়িটাকে আমি অ্যাক্সিডেন্ট আমি চেয়েছি তোদের বংশের কাউকে বাঁচাবো না কারণ তোর বাবার জন্য আমাকে জেল খাটতে হয়েছিল সেই দিন আমি জেলে বসে প্রতিজ্ঞা করেছিলাম যদি এক মুহূর্তের জন্য ছাড়া ভাই তোর বাবার জন্য আমাকে জেল খাটতে হয়েছিল তাই তো তোর ভাইকে এবারে মারবো আর তারপরে তোকে এত সহজে মারবো না কারণ তোকে মারলে আমার খুব অসুবিধা হবে তোকে মারবো তোকে তিলে তিলে শেষ করে দেবো
মনে রাখিস। তুই এত বড় একটা ক্রিমিনাল, ক্রিমিনাল ক্রিমিনাল ক্রিমিনাল। এই পুরুষ শাসিত সমাজে সব হারিয়ে ফেলা একত্রী মায়া মমতা আমরা কি রিয়েলি বলতে পারো? হ্যাঁ, আমি সেই মেয়ে। আচ্ছা, হয়তো কোনো একদিন মিথ্যে পোশাক ছিঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো অসম্মান না। খোলা চুল, মেঘের মতো থাকবে খোলা পিঠ, কপাল ঠিক রে বেরোবে ভয়ঙ্কর তেজ উঠবি, দু হাতে ছড়ে ছুটবে খড়গ, পায়ে বেজে উঠবে রণডুগডুগি, সংসার টয়সি হাসতে হাসতে কেঁপে উঠে আকার বাতা, হাসতে হাসতে করে দেবো প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ, মৃত দেহ। না দিদিরা, ওই পাপিকে এই আমাকে মারবি না, এই আমাকে মারবি? আরে মার 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 মার, আরে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মার না। আরে জানি তুই আমাকে মারতে পারবি না, আমাকে মারতে পারবি না, কারণ আমাকে মারলে তোর দিদি বিধবা হবে। আমি সত্যি 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 বিধবা হতে চাই। কোথা আসে সিঁদুর আমি নিজেই বুঝে নেবো, আমার হাতে সেখানে গায়ে ধরে না। আমি সত্যি সত্যি বিধবা হতে চাই। আমি তোর নৃত্য চাই। টাকার জোরে করতে হবে, স্বাধীনতা দিচ্ছে বলি নারীর সম্মান রাখতে গিয়ে দেব পাপির রক্তে পুষ্পাঞ্জলি। টাটকা ভাষী বলছি না আমি, কুমারী কিংবা বিধবা, আর সবাইকে আমি ভক্ষণ করি। মাই নেম ইজ